যে তুমি বিএনপি কি অসহায়ের দল নাকি? যে সব অসহায় এতিম বিধবা সব এই দলে আছে, আর কোথাও নাই? আপনারা কি এগুলো কেউ পাইছেন? খেজুর পাইছেন? ঈদের উপহার টাকা 10 লক্ষ টাকার কেউ এখানে পাইছেন? চাউল পাইছেন কারা কারা? বিএনপি কি অসহায়ের দল নাকি? যে সব অসহায় এতিম বিধবা সব এই দলে আছে, আর কোথাও নাই? আপনারা কি এগুলো কেউ পাইছেন? খেজুর পাইছেন? ঈদের উপহার টাকা 10 লক্ষ টাকার কেউ এখানে পাইছেন? চাউল পাইছেন কারা কারা? এখন কিন্তু আমরা সরকারের অংশ, সংসদের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বিরোধী দল। সুতরাং আগে হজম করতে পারতেছেন, এখন হজম করতে কিন্তু সময় লাগবে। আগে কিন্তু কে কোনখান দিয়ে কোন বস্তা নিতেন আমরা সবে মনে করতাম মনে হয় ভালো, কিন্তু এখন কিন্তু আমরা টের পাই, কারণ আমাদের এমপিদের হাতেও টাকা আসে। আমাদের এমপিরা প্রত্যেকেই যেখানে নির্বাচিত হয়েছেন, আমি গোয়েন্দা সংস্থার ভাইয়েরা আছেন, খোঁজ নিয়ে দেখেন, ফেসবুকে পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় আসছে, তারা বিএনপি, এনসিপি, অন্যান্য সকল দল, খেলাফত মজলিস সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমাদের এমপিরাই সব বন্টন করতেছে। কিন্তু যারা অন্যরা আমাদের এই জায়গাগুলোতে, তাহলে আপনারা কাকে নিয়ে বন্টন করেছেন আমরা জানতে চাই। কারণ এগুলো আমরা আজকে যে প্যাকেট নিয়ে এসেছি, এটি আমাদের সামর্থ্যবানরা দলীয়ভাবে আমরা নিয়ে এসেছি। আপনারা যেগুলো বন্টন করেছেন এইরকম করে, সেগুলো কিন্তু আপনাদের পকেটের নয়, কারো বাপদাদার টাকা নয়, সেগুলো আমার রাষ্ট্রের অধিকার, এগুলো আমার নাগরিক প্রাপ্য, এগুলো আমাদেরকে দিতে হবে। এগুলো কে দাঁড়িপাল্লায় ভোট দিল আর কে দানের শীষে ভোট দিল, এর ভিত্তিতে বন্টন হবে না। আমাদের নেতারা ফাঁসির মঞ্চে ছিল, আমরা জনগণের পাশে প্যাকেট নিয়েছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা সে আল্লাহর সন্তুষ্টির জন্য এখনো এই কাজ করে যাচ্ছি, আমরা চালিয়ে যাব।